এই চ্যানেল কোনো রকম অবৈজ্ঞানিক কুসংস্কার, কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষপাতিত্ব করে না। কোনো বক্তব্য বা উপস্থাপনা যদি কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, তা একেবারেই অনিচ্ছাকৃত। মেহেন্দিপুর বালাজির নামটা শুনলেই আমাদের গা ছমছম করে ওঠে। মনে করা হয় এখানে ভূতের চাক্ষুষ দর্শন পাওয়া যায়। মেহেন্দিপুর বালাজির নাম আমি আগে কখনো শুনিনি। বলা হয় ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর মন্দির, যেখানে নাকি ভূতের চাক্ষুষ দর্শন হয়। গল্পটা খানিকটা এরকম। আমি চাঁদবাউরি দেখতে যাচ্ছিলাম। চাঁদবাউরি পৃথিবীর বৃহত্তম স্টেপওয়েল। এই চাঁদবাউরিতে কিভাবে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে যাবেন সেই নিয়ে আলাদা করে একটি ভিডিও আমি আপলোড করব, তাই চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, মূল গল্পে ফেরা যাক। চাঁদবাউরি যাওয়ার জন্য যে লোকাল ট্রেনে উঠেছিলাম, সেই ট্রেনে আমার সহযাত্রী ছিলেন একজন গুজরাটি ভদ্রলোক, মাঝবয়সী। চাঁদবাউরি যাচ্ছি শুনে বললেন একবার মেহেন্দিপুর বালাজি থেকে যেন ঘুরে আসি, ওই পথেই পড়ে। আমি কিন্তু তখনও জানি না এই মেহেন্দিপুর বালাজি হলো ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড টেম্পল ইন ইন্ডিয়া। অন্য দিনের তুলনায় মন্দির চত্বর খানিক ফাঁকা, অন্য দিন নাকি আরও লোকজনের সমাগম হয়। আমার আসার সময় বহু মানুষ আমাকে নানাবিধি সাবধানতা অবলম্বন করতে বলেছেন। যে গুজরাটি ভদ্রলোক আমাকে মন্দিরের সন্ধান দিয়েছিলেন, তিনি বারবার বলেছিলেন মন্দিরের প্রসাদ না খেতে। মন্দিরের প্রসাদ খাওয়া নিয়ে এই যে নিষেধাজ্ঞা, কেন যে এত কঠোর, এই বিষয়ে আমি কোনো সদুত্তর পাইনি। কেন এই মন্দিরের প্রসাদ মানুষ খায় না, এমনকি বাড়িতেও নিয়ে যায় না, সেই বিষয়ে আমি কোনো উত্তর কারোর কাছ থেকে এখনো পর্যন্ত পাইনি। এখানে চুল খুলে রাখা নিষেধ। ফেরার পথে কখনো ফিরে তাকাতে বারণ করে। সমস্ত মন্দির চত্বরে নানান রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যায়। ভূত এবং পেট এই ধারণা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আমি সেই বিতর্কে যেতে চাইছি না। মনে করা হয় কোনো ব্যক্তির ওপর অশরীরী কোনো আত্মা ভর করলে তাকে বালাজির চরণে নিয়ে আসা হয় আত্মা মুক্তিকরণের জন্য। এই আত্মা মুক্তিকরণ কতটা সত্যি হয় বা কতটা ভুজরুকি আমার জানা নেই, কিন্তু এখানে এলে নানান রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি আপনি দেখতে পাবেন।